আমাদের গ্রামগঞ্জের মা বোনেরা বলেন যে রসুন পেঁয়াজে কারেন্ট ধরছে। আসলে কারেন্ট নয়। এখানে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে এটা এক ধরনের রোগ। আরেকটা বিষয় হচ্ছে যে মশার মতো একটা পোকা আছে, সেটা হচ্ছে থ্রিপস পোকা। এই পোকাটা রসুন পেঁয়াজে আক্রমণ করে, পাতার রস চুষি খায়, তার ফলে এটা হয়ে থাকে। এখন বিষয় হচ্ছে এটা খুব কম ঘটে, বেশি ঘটে যেটা সেটা হচ্ছে রোগের কারণে এরকম হয়ে থাকে। আমাদের যাদের রসুন পেঁয়াজ এরকম হয়ে গেছে, ঠিক দেখা যাবে যে এই রোগটা যখন আক্রমণ করে দেখা যায় কি এই যে শুকে গিয়ে আমাদের রসুন বা পেঁয়াজের উৎপাদন কমে যায়। এখন দেখা যাচ্ছে যে এটা যদি এই অবস্থায় থাকে আর এটা যদি পুরাট না হয়, তখন দেখা যাবে কি যে এই যে ফসলটা আমার এটা কিন্তু আর বড় হবে না। তখন দেখা যাবে কি এটা বড় হইলেও পুরাট হবে না, অর্থাৎ পরিপক্ক হবে না। পরিপক্ক না হওয়ার কারণে দেখা যাবে কি আমরা এটা বেশি দিন সংরক্ষণ করতে পারবো না বা বেশি দিন শুয়ে খাইতে খাইতে পারবো না। রসুন হইলে দেখা যাবে যে ঘুণ ধরছে, যেটাকে আমরা ঘুণ ধরা বলি, আবার ধন্দা বলি। আবার পেঁয়াজ হলে দেখা যায় যে পেঁয়াজটা চুপসে যায়। এজন্য আমাদেরকে এই রোগটা দমনের জন্য কার্বনডাজিম গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক প্রতি লিটারে 2 গ্রাম, এর সঙ্গে একতারা অথবা স্পাইক আপনারা মিশিয়ে এটি ঠিক বিকেলবেলা স্প্রে করলে এটি খুবই ভালো রেজাল্ট পাওয়া যাবে। আর বিষয় হচ্ছে যাদের এই সমস্যা হবে তারা এই ওষুধটা স্প্রে করার পরে আপনারা যে কোনো একটা পিজিআর ঠিক বিকালবেলা আপনারা স্প্রে করবেন 7 দিন পর পর। তাহলে আপনার এই রোগ একবারে চিরতরে দমন হয়ে যাবে এবং যাদের এই সমস্যা হয়েছে তাদের রসুন পেঁয়াজ ঠিক হয়ে যাবে। ধন্যবাদ।